পাচ্ছ? রাজকুমারী দেবকীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। শুনতে পাচ্ছে। আর এই প্রথমবার কোনো শিশুর জন্মের খবরে কোনো আনন্দ অনুভব করছি না। কেন এই কথা বলছো কেন? কেন? তুমি কি ভুলে গেছো মহারাজ কংস কি প্রতিজ্ঞা করেছেন? রাজকুমারী দেবকী আর বাসুদেবের প্রথম ৮ সন্তানকে জন্ম মাত্রই হত্যা করবেন। কারণ দেবী মহামায়া মহারাজ কংসকে আকাশবাণী করেছেন যে বাসুদেব আর দেবকীর অষ্টম গর্ভের সন্তান মহারাজ কংসের মৃত্যুর কারণ হবে। আর তাই মনে রেখো, এই শিশুর আয়ু মাত্র কয়েক ঘন্টার আয়ু নিয়ে জন্মেছে। কি যে বলো তুমি ভাই! দেবকী হলো মহারাজ কংসের আদরের বোন, বাসুদেব হলো মহারাজ কংসের প্রিয় বন্ধু, আর মহারাজ কংস হলো এই শিশুটির মামা। মামা কখনো তার ভাগ্নেকে হত্যা করতে পারে নাকি? যা, এইটা হয় না। কোথায় আমার ভাগ্নে? কোথায় দেখি? দাদা! হ্যাঁ বোন, তোমার দাদা এসে গেছে। তোমার ছেলের কান্নার আওয়াজই আমায় এখানে টেনে এনেছে। দাও দাও বাসুদেব, দাও, ওকে আমার হাতে তুলে দাও। না কংস, এ অন্যায় তুমি করতে পারো না। কংস যদি তার বাবাকে বন্দি করতে পারে, তার আদরের বোনকে বন্দি করে রাখতে পারে, তাহলে এই সদ্যজাত শিশুর জীবনের আর কি মূল্য? দাও দাও আমাকে, দাও। দরজাটা বন্ধ করে দাও। মহারাজ কংসের জয় হোক। ও মহামন্ত্রী, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, বলুন এই অধমের জন্য কোন আদেশ অপেক্ষা করছে? আজ সকালটা বড় সুন্দর মন্ত্রী, নিজেকে অনেকটা ভার মুক্ত লাগছে। দেবকী আর বসুদেবের 7টি পুত্রকে তাদের জন্মলগ্নেই আমি নিজের এই 2 হাতে হত্যা করেছি। আর কয়েকদিনের মধ্যেই দেবকীর 8ম সন্তান ভূমিষ্ঠ হবে। আর আকাশবাণী অনুসারে সেই সন্তানই হলো আমার মৃত্যুর কারণ। তাই তাকেও আমি ওই একইভাবে জন্মলগ্নেই অসহায় নিরস্ত্র অবস্থায় নিজের হাতে শেষ করে দেব। আর তারপরে আমি হয়ে যাব অমর, 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 অমর। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। রাজকুমারী দেবকী আর বাসুদেবের 8ম গর্ভজাত সন্তানকে হত্যা করতে পারলেই দেবী মহামায়ার অভিশাপ ভঙ্গ হয়ে যাবে। তাই আমি এই অভিশাপ মুক্তির আনন্দ উদযাপন করতে চাই। তুমি দেশে উৎসবের প্রস্তুতি নাও। এই শিশুর মৃত্যুর পরেই দেশে উৎসব হবে। আজ আমার মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আজ রাতেই আমাদের 8ম সন্তান জন্ম নেবে। কিন্তু আমরা যদি এবারও আমাদের সন্তানকে বাঁচাতে না পারি, তাহলে সেই আকাশবাণী কিভাবে সফল হবে? দেখো, যিনি আকাশবাণী করেছেন তা সফলও তিনি করবেন। তুমি চিন্তা না করে একটু বিশ্রাম নাও। বসুদেব! প্রভু বিষ্ণু, আপনি এসেছেন প্রভু। আমার এই সন্তানকে রক্ষা করুন প্রভু, না হলে ওই দুষ্ট কংস ওকেও হত্যা করবে। শান্ত হও বসুদেব, আমি তোমার সন্তানকে রক্ষার উপায় বলে দিতেই এখানে এসেছি। বসুদেব, বলুন প্রভু। তুমি এখনই তোমার সন্তানকে নিয়ে গোকুলের অধিপতি নন্দঘোষের বাড়িতে যাবে। তার স্ত্রীও আজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
তুমি সেখানে তোমার সন্তানকে রেখে তার বদলে তাদের সন্তানকে নিয়ে ফিরে আসবে, আর কাল সকালে কংসের হাতে ওই কন্যা সন্তানকেই তুলে দেবে। কিন্তু প্রভু, নিজের সন্তানকে বাঁচাতে অন্যের সন্তানের প্রাণ সংশয় ঘটাবো, আর নন্দঘোষী বা তাতে রাজি হবে কেন? একটা মহান কাজ সফল করতে গেলে অনেক বলিদান দিতে হয় বসুদেব। নন্দঘোষও সেটা জানে। ভগবান বিষ্ণুর নির্দেশে বসুদেব সেই ঝড় জলের রাতেই তার সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবী তখন ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে, আর সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে বাসুকী নাগ ফনা মেলে দেয় ছোট্ট শিশুর মাথার উপরে। বসুদেব এগিয়ে চলে সমস্ত প্রতিকূলতাকে জয় করে। অবশেষে বসুদেব নন্দঘোষের বাড়িতে এসে পৌঁছয়, আর তার হাতে নিজের শিশুপুত্রকে তুলে দেয়। নন্দঘোষও ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী তার এবং তার স্ত্রী যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে বসুদেবের হাতে সঁপে দেয়। বসুদেব তার কৃতজ্ঞতা জানিয়ে ভোরের আলো ফোটার আগেই কারাগারে ফিরে আসে। আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। আমার শেষ শত্রুকে শেষ করতে আমি এসে গেছি। কই কই দেখি দেখি শত্রু মুখ দর্শন করি। দাও দাও আমার কাছে দাও। দেখো দাদা, এবারে আমার পুত্র নয় কন্যা সন্তান হয়েছে। তার মানে ভবিষ্যৎবাণী এমনিতেই ব্যর্থ হয়েছে। তুমি ওকে ছেড়ে দাও দাদা। কি কন্যা সন্তান? হ্যাঁ দাদা, এই দেখো। পুত্র হোক বা কন্যা, শত্রুর শেষ রাখতে নেই, তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই নেই। মরতে তো ওকে হবেই। কে তুমি? তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। না! ও ভায়া, একটু শুনবে? তুমি কে গো? তোমাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। আমি মথুরার উত্তরে একটা ছোট্ট গ্রামে থাকি গো। এখানে দু একটা জিনিস কেনা বেচার জন্য এসেছিলাম। তা এখানে এসে মনে হচ্ছে গোকুলে যেন উৎসব চলছে। উৎসবই বটে। বহু বছর পরে আমাদের দলপতি নন্দঘোষের ঘরে কোল আলো করে পুত্র সন্তান জন্মেছে, তাই সারা গোকুল উৎসব পালন করছে। তা বেশ বেশ। তা নামকরণের উৎসব নিশ্চয়ই? আরে না, নামকরণ কেন হবে? এ তো সবে অষ্টমী তিথিতে জন্ম হয়েছে। অষ্টমী তিথি? গুপ্তচর, তুমি কি নিশ্চিত যে ওই নন্দঘোষের বাড়িতেই দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান? মানে আমার শত্রু? না মহারাজ। হ্যাঁ, না মানে? এই তো বললে অষ্টমী তিথিতে গোকুলের নন্দঘোষের বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর কারাগারের আকাশবাণী কি ছিল মনে নেই? গোকুলেই আমার শত্রু বড় হয়ে উঠছে। জানি মহারাজ, কিন্তু অষ্টমী তিথিতে গোকুলে নন্দঘোষের বাড়ি ছাড়াও আরো বেশ কয়েকটা বাড়িতেই তো শিশুপুত্রের জন্ম হয়েছে, তাই তাদের মধ্যেও। ঠিক আছে, গোকুলে অষ্টমী তিথিতে যে কজন শিশুর জন্ম হয়েছে তাদের প্রত্যেককে শেষ করে দিতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না।
প্রণাম মহারাজ। বলুন, আপনার কি সেবা করতে পারি? আমার জীবন রক্ষা করো পুতনা। একমাত্র তুমি ছাড়া আমায় এ বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ না। এভাবে বলবেন না মহারাজ। আমি আপনার বাল্য বয়স থেকেই আপনার সেবায় নিযুক্ত। আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য। বলুন মহারাজ, কিভাবে আপনার প্রাণ সংশয় হয়েছে? কে আপনার শত্রু? একটি দুগ্ধপোষ্য শিশু। দুগ্ধপোষ্য শিশু? সে আপনার প্রাণ সংশয় কিভাবে ঘটাবে মহারাজ? আমি আকাশবাণী শুনেছি, আমার বোন দেবকী আর বসুদেবের অষ্টম গর্ভজাত সন্তান হবে আমার মৃত্যুর কারণ। আর সেই সন্তান অষ্টমী তিথিতে ভূমিষ্ঠ হয়েছে এবং এখন গোকুলে কোনো এক ঘরে বড় হয়ে উঠছে। আমি চাই সেই বিষবৃক্ষ বড় হওয়ার আগেই তুমি তাকে সমূলে উৎপাটন করো। বেশ, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আপনার বিষবৃক্ষ আমি বিষ দ্বারাই নষ্ট করব। ধাত্রীপুতনা একসময় অনেক শিশুকে দুগ্ধ পান করিয়ে প্রাণ দান করেছে, কিন্তু এবার রাক্ষসী পুতনা তার বিষ মাখানো স্তন্য দুগ্ধ পান করিয়ে মহারাজের শত্রুকে হত্যা করে মহারাজ কংসের আদেশ পালন করবে। বেশ বেশ, তুমি কালই গোকুলের দিকে যাত্রা করো। আমি আর একদিনও বাতাসে ওই শিশুর নিঃশ্বাসের অস্তিত্ব সহ্য করতে পারছি না। যথাজ্ঞা মহারাজ। মহারাজ কংসের শত্রু, দেখি এবার তুমি কিভাবে বাঁচো। কাঁদে না মানিক আমার, আমি হাতের কাজটা সেরে এসেই তোকে খাওয়াচ্ছি সোনা। খিদে পেয়েছে? মায়ের কি দরকার বাছা, আমি তো আছি। জন্মের মতো খাইয়ে দিলাম তোকে। এই যে বাবা, এসে গেছি আমি। আহা গো, বাছা আমার খিদের চোটে ঘুমিয়েই পড়েছে। কি হয়েছে সোনা? এরকম ঠান্ডা কেন? সোনা মানিক, চোখ খোল বাবা, চোখ খোল বাবা, চোখ খোল, খোল বাবা, চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল, খোল, চোখ খোল, চোখ খোল। আর শুধু একটাই বাচ্চা বাকি। কি হয়েছে বাবা? কি হয়েছে? চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল। এই যে দিদি, শোনো না একটু। তুমি কে গো বাছা? তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। এই ভর দুপুরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো? ঠিকই বলেছো দিদি, আমি সৎ বামুনের মেয়ে, ভিক্ষে করে খাই। শুনলাম অষ্টমী তিথিতে এই গাঁয়ের মোড়লের বাড়িতে ছেলে হয়েছে। ভাবলাম সেই আনন্দে যদি বেশ কিছুটা ভিক্ষে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নন্দরানীর মনটা খুব বড়, সে তোমাকে আঁচল ভরেই ভিক্ষা দেবে। এই সোজা রাস্তা দিয়ে চলে যাও, ওই যে শেষ বাড়িটা। চলি গো দিদি। কি গো নন্দরানী, কোথায় গেলে? অভাগী বামুনিকে দুটো ভিক্ষে দাও মা। কে গো তুমি? আমি গরিব বামুনের মেয়ে গো দিদি। বাপের আমার যায় যায় অবস্থা, এ বাড়ি ও বাড়ি থেকে দুটো ভিক্ষে পেলে বাপকে রেঁধে খাওয়াই। তা শুনলাম তোমার ঘরে ছেলে হয়েছে, এই খুশিতে আমায় কি দুটো ভিক্ষে দেবে?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো বাছা, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য সিদে সাজিয়ে আনছি। ও দিদি, তোমার মানিককে আমায় দেখাবে না? দাও না, একটু কোলে দাও, দেখে প্রাণটা জুড়োই। হ্যাঁ কিন্তু আরে কিন্তু কিন্তু করো না। যাও তুমি সিদে সাজাও, আমি তোমার ছেলেকে প্রাণ ভরে দেখে মন ভরে আশীর্বাদ করি। ঠিক আছে। আয় বাবা, তোকে শেষবারের মতো খাওয়াই। কি হয়েছে? কানাই! ওরে বাবা রে, এ তো রাক্ষসী। কানাই ওকে বধ করেছে। আমাদের কানাই ভগবানের রূপ। আমার কানাই। মহারাজ কংস বলেছেন যে পুতনা রাক্ষসীর হত্যাকারীর খোঁজ দিতে পারলে অনেক বড় পুরস্কার দেবেন। আর আমাকে জানতেই হবে কোন সেই বাচ্চা যে অমন ভয়ঙ্কর মায়াবী পুতনা রাক্ষসীকে অবলীলায় খুন করে ফেলতে পারল। বাচ্চার কান্না না, তার মানে এ বাড়িতে নিশ্চয়ই দুধের শিশু আছে। দেখি তো একটু। কাঁদে না সোনা আমার। কি দুষ্টু দেখেছো, কোলে নিতেই কান্না বন্ধ হয়ে গেল। তুমি হাসছো? এই বয়সেই কেমন দুষ্টু বুদ্ধি হয়েছে দেখেছো? আসবো না, এই দুষ্টু বুদ্ধিটা না থাকলে ওই মায়াবী পুতনা রাক্ষসীকে কি এই একরত্তি ছেলে ওভাবে বধ করতে পারে? কানাই আমাদের দেব শিশু। তার মানে এই সেই শিশু যাকে মহারাজ কংস হন্যে হয়ে খুঁজছেন। চুপ করো চুপ করো, ওসব কথা মনে পড়লেই আমার বুকের ভিতরটা ঠিপ ঠিপ করে। আমি পুরুত মশাইয়ের সাথে কথা বলেছি, এই পূর্ণিমাতেই পুজো দিয়ে কানাইকে যমুনা স্নান করিয়ে আনবো। হ্যাঁ তা তো ঠিকই, কানাইয়ের যমুনা স্নানের বয়স তো হয়েই গেছে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। তার মানে এই পূর্ণিমাতেই বাচ্চাটা যমুনার তীরে যাবে। এটাই তো এই বাচ্চাটাকে শেষ করে দেওয়ার একদম সুবর্ণ সুযোগ। এক্ষুনি মহারাজকে জানাতে হবে। এই সেই শিশু যে ভয়ঙ্কর তারকা রাক্ষসীকে শেষ করেছে। তবে শকটাসুরকে পরাজিত করা সহজ নয় খোকা। আমি তোমাকে মহারাজ কংসের কাছে উড়িয়ে নিয়ে যাব। পুজো সম্পন্ন হয়েছে, এবার আপনারা কানাইকে স্নান করিয়ে এসে নিজেরা নদীতে স্নান করে নেবেন, কেমন? ঠিক আছে। কানাই কি ঘুমিয়ে পড়লো নাকি? দেখো না কি যে করি। পুরুত দাদু বলেছে এক্ষুনি স্নান না করলে তিথি পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যাই।
শোনো না দিদি, কানাই এখানে ঘুমুক, তুমি একটু নজর রেখো, কেমন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, তুমি যাও। এই, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। দাঁড়াও যশোদা, ওখানে অনেক ভাঙা জিনিস পড়ে আছে, বিপদ হতে পারে। আমার বাচ্চা অমন বিপদের মাঝে শুয়ে আছে, আর আমি আমার বিপদের চিন্তা করব? তুমি বুঝতে পারছো না, এখন কানাইকে ধরতে গেলে পুরো গাড়িটা একেবারে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে, তাতে ওরই বিপদ হবে। এমন কি করে হলো দিদি? কে করলো এসব? কানাই নিজেই করেছে গো নন্দরানী। ঘুম থেকে উঠে কাউকে কাছে না পেয়ে রাগে হাত পা ছুঁড়ে গাড়িটাকে ভেঙেছে। এ তুমি কি বলছো? আমার কানাই এসব করেছে? বাছা যে আমার দুধের শিশু। আমি সত্যি বলছি গো নন্দরানী, নিজের চোখেই দেখো না। ওই দেখো নন্দরানী, তোমার কানাইয়ের কিচ্ছু হয়নি। জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়। প্রহরী, দরজা খোলো। দাদা, তুমি? আমার ছেলে, আমার ছেলে। মরেনি, মরেনি এখনো। ওইটুকু শিশুর কি ক্ষমতা! প্রথমে পুতনা আর এবার শকটাসুর দুজনকে হত্যা করেছে। এত দুঃসাহস! তা কি করে সম্ভব হবে দাদা? ওইটুকু শিশুর কি এত ক্ষমতা থাকা সম্ভব? পুতনা হত্যার কথা শোনার পরেও সম্ভব না বলেই মনে হয়েছিল। ভেবেছিলাম হয়তো ভুল খবর পেয়েছি, কিন্তু শকটাসুরের মৃত্যুর সংবাদে আমি নিশ্চিত দুটো ঘটনা কখনো কাকতালীয় হতে পারে না। এই সব ওই শয়তান শিশুর কাজ, তোমাদের অষ্টম পুত্রের কাজ। সেটাই তো স্বাভাবিক মহারাজ কংস। ঈশ্বর যাকে তোমার মতো এত বড় শয়তানকে বধ করতে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে তো শক্তিশালী হতেই হবে। তাই বৃথা তাকে হত্যা করার চেষ্টা না করে তুমি বরং ধর্মকর্মে মন দাও। দেখো, ঈশ্বর যদি শেষ মুহূর্তে তোমার প্রতি কোনো দয়া দেখাতে পারেন। খবরদার বসুদেব, খবরদার। তুমি আমার বহু পুরনো বন্ধু আর আমার বোনের স্বামী বলে আমি এখনো তোমার জীবটা টেনে ছিঁড়ে ফেলিনি, কিন্তু তুমি এইভাবেই আমার সঙ্গে যদি কথা বলো, তাহলে কিন্তু আমি আর কোনো দয়া দেখাবো না। চাই না তোমার বন্ধুত্ব,
চাই না তোমার দয়া। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। দাঁড়াও দাঁড়াও বন্ধু, দাঁড়াও। এত তারা কিসে? আগে তোমায় তোমার পুত্রের মৃত্যু সংবাদ দিই, তারপর তো তোমার মৃত্যু হবে। আর আমি কথা দিচ্ছি, আর কিছু দিনের মধ্যেই সেই সুসংবাদ তোমরা পাবে। কারণ এবার ওই শিশুকে ধ্বংস করতে যাবে আরো শক্তিশালী ও ভয়ঙ্কর এক দানব, তৃণাবর্তসুর। প্রণাম মহারাজ, আপনি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ তৃণাবর্ত, বর্তমানে আমি যে সমস্যার মুখোমুখি হয়েছি তাতে আমার তোমার কথাই মনে পড়ল। কি সমস্যা মহারাজ? আমায় বলুন, আমি এক্ষুনি আপনাকে সেই সমস্যা থেকে মুক্ত করে দিচ্ছি। বলছি, কিন্তু তুমি যতটা সহজ ভাবছো সমস্যাটা কিন্তু ততটা সহজে নির্মূল করা যাবে না। কি এমন সমস্যা? কোনো গ্রামের প্রজারা কি প্রতিবাদী হয়ে উঠেছে, নাকি খাজনা দিচ্ছে না? আমি এক্ষুনি গিয়ে তাদের ঘর বাড়ি ক্ষেত খাবার সব ঘূর্ণিঝড়ে ধ্বংস করে দেব, নাকি প্রতিবেশী রাজ্যের রাজা সৈন্য সামন্ত নিয়ে আমাদের রাজ্য দখল করতে আসছে? আপনি চাইলে আমি এক্ষুনি ঝড়ে বড় বড় পাথরের চাই উড়িয়ে নিয়ে গিয়ে তাদের উপর পাথরের বৃষ্টি করাতে পারি। আপনি শুধু বলুন কি করতে হবে। হত্যা করতে হবে, হত্যা। গ্রামবাসীদের নয়, প্রতিবেশী রাজ্যের মানুষদেরও নয়। তোমায় হত্যা করতে হবে একটি শিশুকে। কি? আপনি একটা সামান্য শিশুর জন্য এত বিচলিত কেন হচ্ছেন মহারাজ? না, সামান্য নয়। স্বয়ং ঈশ্বর আমায় হত্যা করার জন্য এই শিশুকে পৃথিবীতে পাঠিয়েছে। তাই আমি চাই ও আমায় হত্যা করার আগে আমি ওকে হত্যা করব। নিজের হাতে না হোক, তোমার হাতেই সই। কিন্তু আমি ওকে মৃত দেখে একটু শান্ত হতে চাই, একটু নিশ্চিন্তে ঘুমোতে চাই। আপনি কি বলছেন মহারাজ? এক সামান্য নির্বোধ শিশুর জন্য রাতে আপনার ঘুম আসছে না? বেশ, বলুন কোথায় গেলে আমি তাকে পাবো। এই মুহূর্তে আমি তাকে বধ করে আপনাকে চিন্তামুক্ত করছি। বেশ, তাহলে এক্ষুনি তুমি গোকুলে যাও। সেখানেই গ্রামের প্রধান নন্দ ঘোষের বাড়িতে তুমি ওই শিশুর সন্ধান পাবে, আর তাকে এক্ষুনি শেষ করে এসো। যথাজ্ঞা মহারাজ। আমি ওই শিশুটাকে হত্যা না করে আপনাকে আমার এই মুখ আর দেখাবো না। কই গো নন্দরানী, তুমি গেলে কোথায়? কে গো? ও তোমরা? হ্যাঁ, তোমার হাতের কাজ সারা হয়েছে? নদীতে যাবে তো? না গো, তোমরা যাও, আমি যাব না। সে কি, নদীতে যাবে না কেন? জল আনতে হবে না? যাব, তবে এখন না। আগে কানাইয়ের বাবা বাড়িতে আসুক, তারপরে যাব। ও কি কথা, কানাইয়ের বাবা তো দুপুরের আগে ফেরে না। তা তুমি অমন কড়া রোদ মাথায় করে জল আনতে যাবে কেন গো? কি করি বলো তো, এর আগের দিন নদীর ধারে যে কাণ্ড ঘটলো, তারপর আর কোন ভরসায় ছেলেটাকে বাড়িতে রেখে যাই বলো তো? আরে কিছু হবে না, আমাদের কানাইয়ের ওপরে ভগবানের আশীর্বাদ আছে। তুমি চলো তো দেখি, ওই ভর দুপুরে একা একা নদীতে যেতে হবে না। কিন্তু আবার যদি... আর কিন্তু করো না তো, এই তো সামনেই নদী, আমরা যাব আর আসব। তাড়াতাড়ি চলো। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি কলসিটা নিয়ে নিই। কানাই, মানিক আমার, তুমি এই খেলনাটা নিয়ে খেলা করো, আমি নদী থেকে জল নিয়ে আসি, বেশি সময় লাগবে না। চলো গো দিদি, তাড়াতাড়ি গিয়ে ফিরে আসি। চলো চলো।
ঝড় উঠেছে দেখো। এই তোমরা তাড়াতাড়ি করো গো। এ কি বিপদ! আমার ছেলেটা বাড়িতে একা। আমি চলি গো। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব। এই চলো চলো। কানাই, কানাই, তুই কোথায়? কানাই, কোথায় গেলি বাছা? কেঁদো না নন্দরানী, দেখো হামাগুড়ি দিয়ে ঘরে গেছে নাকি। কানাই, কানাই! নেই গো দিদি, ঘরেও নেই। সে কি? তাহলে এই হলো মহারাজের কংসের মৃত্যুদূত। এই সামান্য শরীর নিয়ে তুই মহারাজ কংসের জীবন দুর্বিষহ করে তুলেছিস। আজ তুই তোর মৃত্যুদূতকে ভালো করে দেখ। আজই তোর শেষ দিন। এক্ষুনি এই আকাশ থেকে নরম শরীরটাকে ওই শক্ত মাটিতে আঁচড়ে ফেল। আকা তরমুজের মতো ফেটে যাবি। ওরে বাবা রে, ওরে বাবা, এই সামান্য শরীরের ভেতরে তো সাহস তো আকাশ ছোঁয়া দেখছি। ওই প্যাকাটির মতো হাত দিয়ে আমার গলা টিপে পারবি? কি ওর ওজন হঠাৎ করে বেড়ে গেল মনে হচ্ছে। তা কি করে সম্ভব? আর কোনদিনও আমি দেখবো না। আমি আর তোকে ধরে রাখতে পারছি না। আমার হাত ছিঁড়ে পড়ছে, বন্ধ হয়ে আসছে আমার। আমি এবার মরেই যাবো। কেঁদো না নন্দরানী, দেখো হয়তো ঝড় হচ্ছে দেখে কানাইয়ের বাবা কানাইকে নিয়ে কোনো এক নিরাপদ জায়গায় গেছে। দেখো না ঝড় থেমে গেছে তো, এই ফিরে এলো বলে। মা গো,
কানাই, কানাই, তুই এখানে কি করে এলি? এ কে? হে ভগবান, রক্ষা করো, এ আমি কি দেখছি? কেঁদো না নন্দরানী, ওই দেখো তোমার কানাই একদম ঠিক আছে। যা ক্ষতি হয়েছে তা তো ওই দানবের। আমি বলেছিলাম না যে তোমার ছেলের মাথার উপরে স্বয়ং ভগবানের হাত আছে, ওর ক্ষতি করবে এমন সাধ্যি কোনো দৈত্য দানবের নেই। তুমি ভগবানকে ধন্যবাদ জানাও গো। ভগবান, তুমি এইভাবেই আমার কানাইকে সারা জীবন সব বিপদ থেকে রক্ষা করো। কখন গেছে? ছেলে দুটো তো এখনো এলো না। চলে আসবে, তুই বা এত চিন্তা করছিস কেন? তুমি জানো না গো দিদি, ওই ভয়ানক অসুরগুলোর কথা মনে পড়লে এখনো ভয়ে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আমি তো এখনো কানাইকে বাড়ির উঠোনে ছাড়তেও ভয় পাই। নেহাত বলাইয়ের সাথে আছে বলেই ওকে ছাড়লাম। আর গেছে তো বাড়ির পিছনের বাগানে, তার জন্য এত ভয় পাওয়ার কিছু নেই যশোদা। সেটা ঠিকই, তবে কানাই যে কি দুষ্ট তুমি জানো না। এক জায়গায় বেশিক্ষণ থাকতেই চায় না। তোমার বলাইয়ের মতো লক্ষ্মী ছেলে হলে তো হয়েই যেত। এখন থেকে তো এখানেই থাকবে, নিজেই বুঝতে পারবে। তোর এই ভয়ের জন্যই তো আমি এখানে চলে এলাম। কানাই বলাই দুজনে একসাথে থাকলে তোর চিন্তা কম হবে। হ্যাঁ, ওটাই শান্তি। কানাই ওর বড় দাদার কথা কখনো ফেলতে পারবে না। তুই আমার কথা শুনবি না তো? তাহলে তুই একাই যা, আমি বাড়িতে গিয়ে তোর দুষ্টুমির কথা বলে দিচ্ছি। আহা দাদা ভাই, তুমি এমন করছো কেন? আমরা তো একটুখানির জন্যই যাব। আর আমার কথা বাদ দাও, আমার বন্ধুদের কথা তো ভাবো। বেচারারা আমাদের সাথে খেলবে বলে এসেছে। এখন আমরা না গেলে ওদের মন খারাপ হবে না বলো? কিন্তু আমরা তো বাড়িতে বলে আসিনি। আরে তাতে কিচ্ছু হবে না, আমরা তো বেশিক্ষণ খেলবো না। কিন্তু এখনো তো দুপুরের খাওয়া হয়নি, খিদে পেয়ে যাবে যে। খাবারের জন্য আবার চিন্তা কিসের? সে তো আমরা যেখানে খুশি খেতে পারি। মানে? এসব কি হচ্ছে কানাই? আস্তে দাদা ভাই, আস্তে, নাহলে খুড়িমা জেগে যাবে তো। কিন্তু আমরা এরকম চোরের মতো অন্যের ঘরে ঢুকছি কেন? চুরি করবো বলে। কি? তুই চুরি করবি? না না, আমি এসবে নেই, আমি যাচ্ছি। দাঁড়াও না দাদা ভাই, তুমি তো বললে খিদে পেয়েছে, তাই জন্যই তো এখানে এলাম। সে তো বাড়িতে গেলেই খেতে পেতাম। তুমি কিচ্ছু জানো না দাদা ভাই, চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর তার উপরে খুড়িমার বানানো ননি, এই জিনিস তুমি আর কোথাও পাবে না গো। শুনে তো জিভে জল আসছে, কিন্তু কিন্তু টিন্তু ছাড়ো তো, চলোই না আমাদের সাথে।
ননি কোথায়? আমাদের ভয়ে মনে হয় খুড়িমা ননি বানায়নি। দূর, শুধু শুধু এত দূর এলাম। আরে দাঁড়া দাঁড়া, ওই দেখ। আমরা যাতে খেতে না পারি তাই খুড়িমা ওই উঁচুতে ননির হাড়িটা ঝুলিয়ে রেখেছে। চল চল বাড়ি যাই, খুব খিদে পেয়েছে। দাঁড়াও দাদা ভাই, কানাইয়ের হাত থেকে ননি সরিয়ে রাখা অত সহজ নাকি? খুড়িমার বানানো ননি যখন খাবো ঠিক করেছি, তখন ওই ননি আমি খাবই। কিন্তু কিভাবে? বলছি। কি বলছিস কানাই? এটা কি সম্ভব নাকি? ইচ্ছে থাকলে সব সম্ভব দাদা ভাই। কিরে, তোরা পারবি না? হ্যাঁ, ঠিক পারবো। তাহলে চল। তোমার ভয় লাগলে তুমি যেও না দাদা ভাই। ভয়? আর আমি ভয় টয় পাই না, চল। নে, শুরু কর। নে, এবার আস্তে আস্তে ওঠ। সাবধানে কানাই। হাড়ি পেয়ে গেছি। নে, শুরু কর। কিসের একটা আওয়াজ হলো না? বেড়াল টেড়াল ঢুকলো নাকি? অবশ্য আজ যেখানে হাঁড়িটা রেখেছি, বেড়াল কেন, কানাইয়েরও সাধ্য নেই ননির হাঁড়ি ছোঁয়ার। তাহলে আওয়াজটা কিসের হলো? যাই তো দেখে আসি গিয়ে। সত্যি রে কানাই, খুড়িমার বানানো ননির স্বাদ সত্যি দারুণ। আরো একটু খাও দাদা ভাই। সর্বনাশ! নন্দরানী, তোমার ছেলের দৌড়াতে তো এবার না খেয়ে মরবো গো। এক ফোঁটা ননি ঘরে রাখতে পারছি না, হাটে বেচা তো দূরের কথা। তুই আবার অন্যের বাড়িতে চুরি করেছিস? লজ্জা করে না তোর? দাঁড়া, আজ তোকে কি করি দেখ। মেরো না গো বাছা, আমার হাতের বানানো ননি খেতে খুব ভালোবাসে, তাতে দোষের কিছু নেই। কিন্তু যে কখনো খায় না, এমনকি হাতে ধরে দিলেও খায় না। ওইভাবে সবাই মিলে লুকিয়ে লুকিয়ে ফেলে ছড়িয়েই খাবে। আর আজ তো কি কাণ্ড করেছে জানো না? কি করেছে? কি করেছে বললে কি আর বিশ্বাস করবে? উঁচু মাচার ওপরে ননি রেখেছিলাম, সবাই সবার কাঁধে চেপে ওখান থেকে পেড়ে খেয়েছে। যদি ওখান থেকে পড়তো, হাত পা আস্ত থাকতো বলো? শুনেছো দিদি, শুনেছো? আমি বলেছিলাম না, এই ছেলে আমায় একটু শান্তিতে থাকতে দেবে না। আজ আমি ওকে এমন শাস্তি দেব। একদম না,
ছেলে মানুষ দুষ্টুমি করেছে, একটু বুঝিয়ে বললেই হবে। হ্যাঁ গো নন্দরানী, কানাই আমাদের বড় আদরের। আজ এত ক্ষতি হয়ে গেল বলে তোমায় বলতে এলাম। এ বাড়িতে আজ অনেক ননি হয়েছে, খাওয়ার কেউ নেই। চলুন আপনার বাড়িতে দিয়ে আসি। না না, তার দরকার নেই। সংকোচের কিছু নেই, এই গ্রামে তো কেউ কারোর পর নয়, এটুকু নিয়ে যান। এই নিন, ধরুন। আমি এক্ষুনি আসছি, তুই কিন্তু কানাইকে বকবি না। বলাই, ভাইকে দেখে রেখো। রোহিণী দিদি বলল বলে আজ ছেড়ে দিলাম, কিন্তু আজ থেকে তোমার বাইরে বেরোনো বারণ। বলাই ভাইকে নিয়ে এখানেই খেলা করো। আয় কানাই, আমরা মাটির পুতুল গড়ি। এই কানাই, কি করছিস? বের কর মুখ থেকে। কি হয়েছে রে বলাই? কানাই কি করেছে? কানাই মাটি খাচ্ছে, সর্বনাশ করেছে, শরীর খারাপ করবে যে। বলাই বাবা, চট করে রোহিণী মাকে ডেকে আনো তো বাবা। কানাই, তুই মাটি খাচ্ছিস? কই দেখি, দেখা দেখি আমায়, হা কর। এই দেখো। আমি কি দেখছি? কানাই আমার ছেলে, তার মুখের ভিতরে আমি বিশ্বরূপ দেখছি। এও কি সম্ভব? তবে কি সবাই যা বলে সেটাই সত্যি? আমার কানাইয়ের উপরে কি সত্যি ভগবানের আশীর্বাদ আছে, নাকি কানাই নিজেই স্বয়ং ভগবান, নারায়ণের অবতার? না না, তা কি করে হয়? এ নিশ্চয়ই আমার চোখের ভুল। আমি যদি নারায়ণ হই, তবে তুমি নারায়ণের মা। তোমার কাছে আমি চিরদিনই সন্তান হয়েই থাকবো মা। এরূপ তোমার জন্য নয়, তাই যা দেখেছো সব ভুলে যাও। মা, ও মামা। কানাই, এবার তোমার বিশ্বাস হলো তো যে আমি মাটি খাইনি? এবার আমায় খেতে দেবে চলো। আমি না জানি কি যেন একটা দেখলাম। কি দেখলাম বলতো? কি আবার দেখবে? দেখলে আমার মুখে মাটি নেই। দাদা ভাই মিছে কথা বলেছে। আমি সত্যি মাটি খাইনি মা, আমি সত্যি মাটি খাইনি। ঠিক আছে বাবা, বিশ্বাস করলাম, তুমি মাটি খাওনি মানিক।